দেখুন, বিষ্ণুপুরের বিজেপির প্রার্থীর চরিত্র বা তার মানসিকতা বা শিক্ষার অভাব এবং হীন রুচি, এটা তো ধরুন আজকে আর নতুন কারো কাছে জানতে বাকি নেই। ওনার চরিত্র সবাই জেনে গেছেন। এবং উনি যে মহিলাদেরকে এক ফোঁটাও সম্মান করেন না, তাই কিন্তু মহিলাদেরকে নিয়ে উনি এত অসভ্য অকথ্য নোংরা কথা বলেছেন। কিন্তু উনি যেন ভুলে না যান যে ওনাদের মতন অসুর নরাধমদেরকে বধ করার জন্যই মা দুর্গারূপে বারবার নারীরা অবতীর্ণ হয়েছে। আর উনি কিন্তু নিশ্চিত থাকুন যে আগামী 4 জুন উনি নামের পাশে প্রাক্তন সাংসদ, ওনাকে দেখতে হবে, এটার জন্য যেন উনি তৈরি থাকেন। আজকে উনি বলছেন ট্র্যাপে ফেলার কথা। উনি তাহলে কি করছেন? উনি শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির বউকে নিয়ে রয়েছেন কেন? ওনার চরিত্র, উনি লোকের বউকে পুষছেন কেন? নিজের ঘরের তো স্ত্রীকে তো মারধর ধাক্কার ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। তারপরে উনি শিলিগুড়ির বিজেপির যিনি জেলা সভাপতি ছিলেন অভিজিৎ রায়চৌধুরী, তার হঠাৎ করে রহস্যজনক মৃত্যু হলো কেন? আর তার বউকে নিয়ে তো উনি থাকছেন, তার মেয়েকে নিয়ে থাকছেন। আবার বলছেন কি উনি মেয়ে পোষেন না। এই তো ওনার মুখের ভাষা। একটা নরকের কীট উনি, নরাধম। আর শুনুন, তৃণমূল কংগ্রেস না মানুষের ভালোবাসায় জয় জয়কারভাবে জিতবে বিষ্ণুপুর লোকসভায়। সেখানে কারোর সাথে অসভ্যতা করার দরকার পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্মকাণ্ড উন্নয়নের উপর ভরসা রাখেন। আর মমতাদি নিজে একজন নারী, ঠিক আছে? তিনি বাংলার মহিষাসুর মর্দিনী। তিনি নারীদের সম্মান দিয়ে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন। তাই ওনাকে নিয়ে এই যে খারাপ কথাগুলো উনি বলছেন না, আপনি নিশ্চিত জেনে রাখুন নারীর হাই অভিশাপে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী একদম নিবংশ ধনে বংশ ছাড়খাড় হয়ে যাবে। এটা মিলিয়ে রেখে নেবেন। এটা একটা নারীর হাই। কারণ একটা নারীর অসম্মান, নারীর অপমান কোনো মতেই মানছি না, মানব না। আজ পর্যন্ত কোনো নারীকে অপমান করে কেউ পার পায়নি। কারণ কি জানেন তো, প্রকৃতি কখনো ক্ষমা করে না। তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকেও নারীর অভিশাপ ক্ষমা করবে না।